يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজা শাহরুল রমাজান, এটা রমজান মাস। মিশকাত শরীফের ভিতরে উল্লেখ আছে, হাদিস শরীফের ভিতরে, যে এই মাসের চারটি খুব গুরুত্বপূর্ণ নাম আছে। এই মাসের নাম চারটি খুব গুরুত্বপূর্ণ, আরও আছে। তবে মিশকাত শরীফের ভিতরে চারটি নামকে খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তার প্রথমটা তো শাহরুল রমাজান, দ্বিতীয়টা হচ্ছে শাহরুল বাসার। শাহরুল বাসার অর্থাৎ দৃষ্টিদানের মাস। এই মাসের নামটাই হচ্ছে দৃষ্টিদান। মুমিনদের কালবের ভিতরে যে ময়লা পড়ে তার কালবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে, ওই চক্ষুর ভিতরে দৃষ্টি শক্তি লাভের এই মাস। এই জন্য এই নামটা বলা হয়েছে শাহরুল বাসার, অর্থাৎ দৃষ্টিদানের মাস। শাহরুল মুআসাত, শাহরুল মুআসাত, আর এটা হচ্ছে সেই ভাগ্য পরিবর্তনের মাস, অথবা ওয়াসাতুর রেজেক। শাহরুল ওয়াসাতুর রেজেক, আল্লাহ পাক রেজেক বৃদ্ধি করে দেন। শাহরুল মাহাসার অর্থাৎ পরহিতের মাস। তোমরা এই মাসে মুসলমানগণ একজন আরেকজনের হিত সাধন করে। হিত মানে উপকার, এই মাসের বৈশিষ্ট্য। তবে মূল যে মিশকাত শরীফের এই হাদিসের ভিতরে এই রমজান মাসের যে নামটাকে বলা হয়েছে এবং যে নামের গুরুত্বটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই মাস মুমিনের কালবের ভিতরে যে ময়লা আছে, কালবের চক্ষুর উপরে যে ছানি পড়ে গেছে, ওই ছানিকে আল্লাহ পাক এই মাসে মুমিনের যে সিয়ামের সাধনা, সে যদি সঠিকভাবে করে, সঠিকভাবে, এটা কিন্তু কন্ডিশন, শর্ত। তুমি যদি শর্ত ভঙ্গ করো তাহলে তো মাশরুত তো অটোমেটিক্যালি ভঙ্গ হয়ে যাবে। ইজা বাতালুর শর্ত বাতালুল মাশরুত। তুমি শর্ত ভঙ্গ করলে তোমার মাশরুতও বাতিল হয়ে গেছে। সুতরাং শর্ত ভঙ্গ করা যাবে না। তোমার চোখের ভিতরে ছানি পড়ে গেছে, কোন চোখ? তোমার কপালের নিচে যে চামড়ার চোখ, এইটা না, তোমার কালবের ভিতরে যে চোখ, ওই কালবের ভিতরে চোখের উপরে ছানি পড়ে গেছে। ওই ছানিটা কি করে কাটবে? আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে যে কোনো ইবাদতই তুমি করো, ওই ইবাদত কবুল যোগ্য কিনা এটা আগে দেখতে হবে। আল্লাহর কাছে তোমার ওই ইবাদতটা কবুল হলো নাকি, এইটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি কবুল না হয় ইবাদত, তাহলে তোমার ওই ইবাদত থেকে তোমার কোনোই ফায়দা হাসিল হবে না। হ্যাঁ, বাহ্যিক ফায়দা হতে পারে, কিন্তু তোমার আধ্যাত্মিক ফায়দা হবে না। যেমন হাদিস শরীফে আমার নবীজি বলেন যে আল্লাহ পাক তার বান্দা, আল্লাহ পাক যখন কোনো আল্লাহ পাকের আবেদ ব্যক্তি, আল্লাহ পাকের আবেদ ব্যক্তি সবে কি আল্লাহর ইবাদত করে? না, নাফরমান ব্যক্তি আছে না? আছে। সবে ইবাদত করে না। যারা ইবাদত করে তাদেরকে বলা হয় আবেদ। ওই আবেদ ব্যক্তি ইবাদত করলো,
লা ইয়াকবালু লাহু মিন আবদিন আমালান হাত্তা ইয়াসাদা কালবাহু মা বাদানিহি। আমার নবীজি বলেন আল্লাহ পাক তার কোনো আবেদ বান্দার ইবাদতই কবুল করেন না, কোনো ইবাদতই কবুল করেন যতক্ষণ পর্যন্ত না ওই আবেদ ব্যক্তিটি যখন ইবাদতে সমাসীন হয়, দাঁড়ায়, তখন সে তার কালকে তার শরীরের সঙ্গে মিশিয়ে না নিয়ে এমনি দাঁড়িয়ে গেল। আমাদের তরিকায় বলা হয় না খেয়াল কাল তো আল্লাহর দিক, সবসময় এই কথাটাই বলা হয় যে আগে কাল, তুমি কালবের দিকে খেয়াল করো, আগে কালকে হাজির করো। আমার নবীজি বলেন তোমার ওই কালকে তোমার ভিতরে হাজির করো। খালি হাজির করলে হবে না, ওটা তো দৌড়াদৌড়ি করবে, ওটা কি করবে, তোমার শরীরের সঙ্গে মিশিয়ে ফেলো, গুলে ফেলো। যতক্ষণ কোনো আবেগ ব্যক্তি এই কাজটা না করবে, যে তার এবাদতের সময় তার কালকে তার শরীরের সঙ্গে মিশিয়ে না নেবে, এমনি এমনি পড়লো, হবে না। এটা কন্ডিশন, শর্ত। এটা যদি বাতিল হয়ে যায় তোমার মাসরুদ নামাজ, রোজা, হজ, যাকাত সবই বাতিল হয়ে যাবে। তুমি রোজার ক্ষেত্রে যা বলো, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে একই মশলা। এজন্য এই শর্তটা অবধারিত করা হয়েছে, বাধ্যতামূলক। অর্থাৎ তোমার কালকে তোমার শরীরের সঙ্গে মিশাতে হবে। তরিকায় একটা, আমাদের তরিকায় বলা হয় যে এস্তেলা মানে কি, খাস ভাষা। কিছু খাস ভাষা থাকে, এই খাস ভাষা না তুমি যদি আর অর্থটা, প্রকৃত অর্থ না বোঝো যে খাস অর্থটা কি, খাস অর্থ, তা সব তরিকতপন্থীরা এই শব্দ তারা কি বোঝায়, এটা তাদের এস্তেলা, খাস। এটা যদি তুমি না বোঝো, তুমি না জানো, তাহলে বুঝতে পারবে না যে তরিকতপন্থীরা কি ভাষায় কথা কয়, এর বুঝতে পারবে না। এই জন্য তোমাদের কি করতে হবে, খাস ভাষাগুলো কিছু কিছু জানতে হবে। যেমন বলা হয় যে তুমি যদি তোমার কালকে তোমার শরীরের সঙ্গে মিশাতে চাও, তার আগে কিছুগুলো তরিকতে কিছু পর্যায় আছে, সাধনার পর্যায়। একবারে লাভ দেখি তুমি আসমানে ওঠা পারবা, সিঁড়ি লাগবে না। এই যে বলা হয় যে মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। সিঁড়ি কি একবার নিচের থেকে একবার উপর পর্যন্ত ধাপ ছাড়াই উঠে দেবে? ধাপ লাগবে না। এবার একের পর এক ধাপ। তরিকার সাধনা ওই রকম, তোমাকে একটা ধাপ অতিক্রম করে আর একটা ধাপে যেতে হবে, এক মুকাম থেকে আর এক মুকামে। তুমি একবারে প্রথমেই লাভ দিয়ে উঠে যাবে 24 দ্বারায় উঠতে পারবা প্রথম দিনে? তোমার সবক দেওয়া হয়েছে নতুবা কালবে। তুমি কি মনে করতে পারো যে আমি কালবে যখন সবক হয়ে গেছে আমি 24 দ্বারা হাসিল করে ফেলছি? হবে? আর ধাপ আছে না, এই ধাপগুলো অতিক্রম করতে হবে। এই জন্য বলা হয় যে এই যে তোমার কালকে তুমি তোমার শরীরের সঙ্গে মিশাও। তোমার তো খাজা বাবা যখন তোমাকে সবক দিচ্ছেন, তোমার কালবো দেখাই দিচ্ছেন না, মুখের বাম দিকে না ডান দিকে? ওই বামটা দেখা দিচ্ছে, তুমি জানো এটা। এখন এইটাকে তোমার শরীরের সঙ্গে কেমন করে মিশাবে? এখন এই কালবের ভিতরে তো অনেক দূষণ আছে। যদি দূষণ থাকে তোমার শরীরে তুমি অজু করছো, গোসল করছো, সব ঠিক আছে, তারপরেও তোমার শরীরের যে জামাটা ওটা দূষণ মুক্ত না, ওর ভিতরে কি আছে? নাজাসাত, নাপাক। বলা হয় নাজাসাতে গলিজ। নাজাসাতে গলিজ একটু থাকলে হয়, বেশি টাকা লাগে না। এই যে প্রস্রাব করে,
যদি একটা ফোঁটা পড়ে জামার সঙ্গে, তাই তো নামাজ হবে না। তোমার তো ওযু আছে, সব ঠিক আছে, তাই তো নামাজ হবে না। তোমার কাপড় ঠিক আছে, কিন্তু শরীরের সঙ্গে লাগছে নাজাসা, তাই তো নামাজ হবে না। এটাও তোমার ঠিক আছে, তুমি ওই মসজিদের ভিতরে যে জায়নামাজে দাঁড়াইছো, ওই জায়নামাজে তোমার আগে একজন ডায়াবেটিসের রোগী আসছিল, তার ওখানে প্রস্রাব পড়ে গেছে, ওর উপরে তুমি দাঁড়ায় নামাজ পড়ছো, তোমার নামাজ হচ্ছে না। এখন এই যে বিষয়গুলো, এগুলো তো মাথায় রাখতে হবে। এই জন্য বলা হয় যে তুমি তোমার কালবে সবক দিচ্ছেন তোমার পীর সাহেব, এখন এই কাল তুমি মনে করছো সবক দিতে হয়ে গেছে, হয় নাই। ওর ভিতরে যে অপবিত্রতা দূর করতে হবে। অপবিত্র দূর না করলে যেরকম নামাজ হয় না, তোমার একটু থাকলেই হয় না। নাজাসাতে গলিস বা নাজাসাতে খফিফ, একটু থাকলেই তো হয় না। কারণ তোমার কালবের ভিতরে অনেক নাপাক আছে, কম নাকি? আমি বলি যে যারা তরিকা নেয় তাদেরকে কি বলা হয়? জাকের। আর যারা তরিকা নেয় না তাদেরকে কি বলা হয়? বেজাকের। কেন? যারা তরিকা নেয় নাই তারাও তো জিকির করে, জিকির করে না? জিকির করে। আমার নবীজি বলছেন যে আফজালুল জিকরে তিলাওয়াতুল কোরআন। তোমরা যে তেলাওয়াত করো তার থেকে বেশি তো ওই বেতরিক ওহাবিরাও করে, ওরা বেশি করে। হ্যাঁ, তাহলে ওদেরকে জাকির বলবা না কেন? ওরা তো কোরআন তেলাওয়াত করতেছে, ওদেরকে জাকির। হ্যাঁ, ওরা বাহ্যিকভাবে জাকির, কিন্তু কালবের জিকির নাই, যেটা তরিকতপন্থীদের আছে। এজন্য তরিকতপন্থীদেরকে জাকির বলা হয়। ওরা সব দিক থেকেই তাদের ভিতরে জিকিরের পূর্ণতা আছে। একটা বলা হয় না যে কামেল, কামেল পীর, কামেল পীর পরিপূর্ণ, ওদের জিকিরটা পরিপূর্ণ। জাকির যে আমরা বলি এমনি বলি না। আব্দুল্লাহ ইবনে উবাই কি জাকির ছিল? সেও তো জিকির করছে। আব্দুল্লাহ ইবনে উবাই ওরা ওই লোকটা নবীজির যুগের লোক, পাজি লোক, সম্মান দেওয়ার কোনো দরকার নেই। নবীজির কাছে ইসলাম কবুল করলো, কিন্তু মুনাফিক। আমার নবীজি বলেন এরা বা এক দলেরা মসজিদে নববীর ভিতরে এসে কোরআন তেলাওয়াত করে, ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু তারাকিহিম। ওদের কোরআনটা শুধু জিহ্বার ভিতরে নড়াচড়া করে, হলকুম অতিক্রম করে নিচে নামে না। এখন ওই নিচে যদি না নামে, হলকুম অতিক্রম নিচে, এটা কোথায়? বাম দিকে নাকি? কালবে। ওই কাল পর্যন্ত না যায় জেকেটটা, তাই তো হবে না। তোমার তো ওই কাল পর্যন্ত যেতেই হবে। আব্দুল্লাহ ইবনে উবাই জেকের জিহ্বার থেকে কাল পর্যন্ত যায় নাই বলে তো সে বেজাকির। তাকে তো জাকির বলা যাবে নাকি? হাকিকি জাকির তাকে বলা যাবে না। তার বাহ্যিক পরিচয় সে জাকির। সেইভাবে তোমার কালবের ভিতরে পিসাব তোমার সবক দেওয়ার পর তোমার একটা পরিবর্তন আসছে, অবশ্যই আসছে। ওই কালবে জেকের গেছে। আগে তো জানো না কোথায় কাল, জেকের যাবে কি করে? জানোই না যে এই কালবের ভিতরে আল্লাহর ঘর, এখানে আল্লাহর জেকের করতে হবে, এটা জানোই না। তারপর যখন সবক দেওয়া হয়েছে তখন জানছো যে এখানে কাল্ব আছে, এখানে জেকের করতে হবে, তখন তুমি জেকের করতেছো। যখন তোমার কালবের ভিতরে জেকের করলে, এর আগে কিন্তু ওই কালবের ভিতরে একটা জিনিস আসছিল, খারাপ জিনিস। ওই জিনিসটার নাম কি? শয়তান। ইন্নার শয়তানা জাসিমুন আলা কালবি বানি আদামা ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাসা। বলা হয় যে শয়তান মানুষের কালবের ভিতরে জানু পেতে বসে। কাদের কালবে বসে? যাদের কালবের ভিতরে জেকের নাই। তাহলে ওই যে কাল সবক দেওয়া হয় নাই, ওরা কোরআন তেলাওয়াত করছে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো, কিন্তু তাদের কালবের তো জেকের নাই। এজন্য কালবের ভিতরে শয়তান বসেই আছে। জিহ্বার জেকের করছে, জিহ্বার জেকের কি কালবের শয়তান ভাগবো? এখন জাকেরদের সুবিধা হইতেছে, তাদের কালবের ভিতরে শয়তান থাকতে পারে না, একদিক দিয়ে পাচ্ছে, শয়তান বাইরে বাড়াইছে। জাকেরদের কালবের থেকে শয়তান বাইরে বাড়াইছে। এখন বাইরে বাড়া কই গেছে? একবারে ত্যাগ করে 700 বন্ধু তার নবী পারে চলে গেছে না? কোথায় বসে? কই? কালবে, এ গাড়ে। বুঝতে পারছো?
বেশি দূরে যায় নাই, মনে করো যে আমি তরিকা নিছি সব মনে হয় ঠিক হয়ে গেছে, ঠিক হয় নাই, সব ঠিক হয়েছে নাকি? শয়তান তো কালকে বসে আছে তোমার ঘাড়ে, কালকের থেকে বাড়াইছে তোমার পিসাবের তাওয়াজ যেতে, কালকের থেকে বাড়াইছে, কিন্তু তোমার তো ঘাড়ে বসে দিচ্ছে। ওই শয়তান কিন্তু খুব পাজি, চালাক না, তম্বিরেছে লালাক না, সে ওখানে বসে থেকে কি করবো, তোমার ক্ষতি করবো। তো ইন্নার শয়তানা লিল ইনসানি আদব্য মুবিন, প্রকাশ্যে দুশ্মন, সে তোমার তো কিছু না কিছু ক্ষতি করবে। তো এখানে বসে থেকে এমনি বসে থাকবো বেহুদা, বেহুদা বসে থাকবো না, সে চেষ্টা করবো তোমার ক্ষতি করার। তখন ওই কালবে এই কালের থেকে কি করে, তার তো নষ্ট করা লাগবে তোমার ওই কাল, সে তো ভিতরে যাইতে পারতেছে না। তখন এই কালবের থেকে হাতির মতো সুর আছে, আর এক সময় এক সুরত ধরে। শয়তান কিন্তু এক সুরতের না, সাপের সুরতে দেখা যায় না, তারপর কালা বিলাই এগুলো দেখা যায় না, দেখা যায় বিভিন্ন সুরতে দেখা যায়, মানুষের সুরতে দেখা যায় না, পরহেজগার। হ্যাঁ, ওই যখন কবরের ভিতরে সওয়াল জব করাইব তখনও শয়তান যাইব না, কি সুরতে যাইব, খুব সুন্দর সুরত না। তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা তো মনে করো যে আমরা এই দুনিয়ায় যে বড় বড় বিপদে পড়ছি, কত বিপদ, কানের গোড়টা ট্রাম্প এই শয়তানটা কানের গোড়টা ভুলে চলে গেছিল না, কান ছিদ্র হয়ে গেছিল, রক্ত পড়ছে, আর একটু হলেই তো মরতো, বললে ভালো হইতো, পৃথিবী বাঁচত, চলো মনে নাই, যাই হোক। এখন ওই রকম ভাবে তোমাদেরও তো এরকম জীবনে ঘটনা ঘটছে অনেক, যে কানের করতে গেছে, বড় বিপদ, তোমরা ওটা খুব বড় বিপদ আছিল আমার। কিন্তু ইমাম তিরমিজি বলেন যে না, ওটা তোমার বড় বিপদ না, ওটা তোমার ছোট বিপদ। এই দুনিয়ায় যে বড় বড় খাও তোমরা, বড় বড় বিপদ, ওগুলা তোমাদের বড় বিপদ না, ওটা ছোট ছোট বিপদ। হাজা ফেতনাতুন আজিমাতুন, আর তোমরা যে দুনিয়ায় বিপদ খাও ওটা হচ্ছে হাজা ফেতনাতুন সাগীরাতুন, ছোট ফেতনা। আর কবরের ভিতরে যে ফেতনা ওটা বড়, কবরের ভিতরে ফেতনা আছে না। আব্বাজানের কাছ থেকে আমি শুনছিলাম যে ওই সামগঞ্জের আব্দুল কাদের, শোনো নাই তোমরা, আমার মুখ থেকে অনেকবার শোনো, কারণ আমি রাবি। ওই কবরের ভিতরে ফেরেশতা গিয়ে প্রশ্ন করে, মুনকির নাকির, কি প্রশ্ন করে, মান রাব্বুকা, আমার দিনুকা, অমান হাজার রাজুল অল্লাজি বুইসা ফিকুম, এই তিনটা প্রশ্ন করে না। ইমাম তিরমিজি কন ওই সময় যার কামেল পীর আছে তাদের এক অবস্থা, আর যার কামেল পীর নাই তাদের আর এক অবস্থা। বুঝতে পারছো? ওই যাদের কামেল পীর নাই তাদের কি অবস্থা এটা বলি। মাওলানা এই ইমাম তিরমিজি বলেন যে ইয়া তারাল শয়তানু ফি সুরাতিউ ওয়া ইউশরিলা নাফসিহি ইন্নী আনা রাব্বুকা। তখন এই শয়তান গিয়ে ওই কবরে হাজির হয়, কি বলে, নিজের দিকে সুন্দর চেহারা, ইশুরু, সুরতটা খুব সুন্দর। শয়তান বিভিন্ন সুরত ধরা পারে না, এই যে একটা আগে কইলাম, কোন সময় সাপের সুরত ধরে, কোন সময় কালা বিলাই, কোন সময় মানুষের কুচ্ছির রূপ ধরে, আবার কোন সময় সুন্দর সুরত, পরহেজগার, দাড়ি টাড়ি সব আছে। দেখো না অনেক সময় ওলি আল্লাহদের বিরুদ্ধে বক্তা, আন্তর্জাতিক বক্তারা অনেক সময় কাজ করে, ওদের লেবাস দেখো নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কয় না, নবীজির হাদিস শরীফের বিরুদ্ধে, নবীজির মিলাদ শরীফের বিরুদ্ধে কয় না, কয় ওদের সুরতটা কি ওই একবারে দাড়ি টাড়ি সেভ করে যায়, কয় না দাড়ি নেয়, কয় তাহলে তো এই সুরতটা তো সুন্দর। এই বাহ্যিক সুরতের দিকে আল্লাহ রক্ষা করেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা কুলুবু আমওয়ালিকুম ওয়া ইলা আওলাদিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের ধন সম্পত্তি, তোমাদের টাকা পয়সা এর দিকে তাকান না, আল্লাহ তাকান কিসের দিকে, তোমার কালবের দিকে, ওই কালবের দিকে তাকান। এখন ওই কবরের ভিতরে তো ওই
তার কামের পিন নাই, ওই কবরের ভিতরে শয়তান ঢুকছে। শয়তান খুব সুন্দর সুরত ধরে ঢুকছে, তার দাড়ি টাড়ি সব আছে, সুন্দর সুরত ধরে একবারে শরীর থেকে আলো বাড়াইতেছে। আগুন থেকে শয়তানের তৈরি করেন আল্লাহ, আগুনের আলো আছে না, ওই আগুনের আলো বাড়াইতেছে। আর দেখে তো ওই কামেল পিন বেতরি ও তো মনে করছে যে এই শয়তান আমাকে সাহায্য করার জন্য এসে, তো ভালো মানুষ মানুষ। আর ও বলতেছে যে আমি তোমার আল্লাহ, আমি তোমার সাহায্য করার জন্য আছি। আর ধরো কদর্য চেহারা, খুব খারাপ চেহারা, দুজন ফেরেস্তা মুনকার নেকির তোমাকে প্রশ্ন করতে মান রাব্বুকা। ওদের চেহারার দিকে তাকাও আর আমার দিকে তাকাও, ওদের চেহারা কিরকম ভয়ঙ্কর না, আর আমার চেহারা কত ভালো। তাহলে বিশ্বাস করবা কাকে? তখন তো বলবে যে তুমি তো যে চেহারা যা সুরত, এত তুমি ভালো, তাহলে আমার কথা মানো। ওই যে ফেরেস্তা কইতেছে মান রাব্বুকা, এর উত্তর দিবে কি? উত্তর যদি না দাও, চেহারা কিরকম ভয়ঙ্কর, ধরে তো তোমাকে জাহান্নাম তো ওই সময় নাই, ওখানে তোমাকে ডুবাইবো কোথায়? সিজ্জিন, ইল্লিনার সিজ্জিনের কথা শোনো নাই? ওই সিজ্জিনের ভিতরে ডুবাইবো। তাহলে তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, যে ওই যে প্রশ্ন করছে উত্তর দাও। তাকে উত্তর দিব, আমি তো উত্তর জানি না। হা হা লাদ্রি, কি বলবে? হা হা লাদ্রি, আমি জানি না। এটা তো বলতেছে এতক্ষণ ধরে আমি শুনলাম, দাঁড়ায় শয়তান কর। এখন তো আমি তোমার বন্ধু হয়ে যাই, ওই শয়তানকে বলে দাও যে আমি তোমার প্রভু। ইনসুরিলা নাফসি, নিজের দিকে ইশারা করবে। ওই ঘটনাটা ঘটছিল না যে পাগল, তার নাম কাদের, আমি তো সাক্ষী, আপনার